সকালে ঘুম থেকে উঠলেই মানে প্রথম টেনশনটা থাকে যে নাস্তায় আসলে কি দেয়া যায়, শর্টকাটে কি তৈরি করব। তো আমি প্রায় হচ্ছে মুগ ডালটা ভুনা করি, আর মাঝে মাঝে যখন একেবারেই সময় থাকে না তো ডিম পুষ বা ডিম ভাজি করে দিই, আর যখন সময় থাকে তখন হচ্ছে আমি ভাজি টাজি করে দিই। তো আজকে আপনাদের সাথে আমি কিভাবে মুগ ডালটা ভুনা করি সকালের জন্য সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে হাফ কাপ আরও অল্প কিছু মুগ ডাল দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এটা এক সাইডে ধুয়ে আমি ভিজিয়ে রাখছি। তো তারপর হচ্ছে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম সাথে। তারপর এখানে দিয়ে দিতেছি হচ্ছে গরম মশলা, যেমন এখানে আছে তেজপাতা, লং, দারচিনি, এলাচ, মানে 2-3টে এরকম করে দিছি আর কি। তো এগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিব। তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়েও হালকা করে একটু ভেজে নিব কিছুক্ষণ। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একদম কম দিব। আর অন্যান্য মশলাগুলো হচ্ছে আমি হাফ চামচ করে দিছি, লবণটা পরিমাণ মতো করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে কষায় নিব। তো মশলাটা ভালো করে কষাইতে হবে, নয়তো মশলার একটা কাঁচা স্মেল থাকবে। তো মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিলাম। তো পানিটার উপরে যখন তেল চলে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মশলাটাকে আমরা কষাই নিব। এই তো তেলটা চলে আসছে, তো এই পর্যায়ে এসে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি এখানে ওই যে আমরা ভিজিয়ে রাখছিলাম যে ডালগুলো, ওগুলোকে দিয়ে দিলাম। তো ডালটা ভেজে নিলে ভালো হয়, ভেজে না নিলেও সমস্যা না, ভেজে নিলে একটু হচ্ছে যে গ্রানটা খুব ভালো আসে। যাই হোক, মুগ ডালটাকে মশলার সাথে আমি খুব ভালো করে এখন ভেজে নেব। আর এইভাবে অবশ্যই মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, আসলে আর কিছুই লাগে না। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, এটাকে ভালো করে ভেজে এখন আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ হচ্ছে পানি। 3 কাপ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে আমি হচ্ছে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা একেবারে পারফেক্টভাবে মানে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, 5-10 মিনিট পর পর এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এটা হচ্ছে প্রথমবার ঢাকনা খোলার পর আমি আবার হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। তারপর আবারও 5-10 মিনিট পর আসলাম, আর এই পর্যায়ে আমি কিন্তু দেখলাম যে আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ডালগুলোকে এখন আর ঢাকনা দিব না, এমনিতেই আর একটু এই যে নাড়াচাড়ার ভিতরে দেখা যাবে কি মানে ডালটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এমন পর্যায়ে যখন হবে তখন হচ্ছে ডালটাকে আমরা বাগার দিব। আর বাগার দেওয়ার জন্য আমি হচ্ছে আরেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম। তারপর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে ভাজবো। আর যেহেতু এটা মাটির কড়াই একটু সময় নিচ্ছে হইতে, তো যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে আর কি, তখন হচ্ছে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই যে জিরাটা দিলাম, যে কাঁচা জিরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটার স্মেলটা ডালটার স্বাদটাই চেঞ্জ করে ফেলে। যাই হোক, লাল লাল করে ভাজা যখন হয়ে গেছে আমি হচ্ছে মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আর একটু রান্না করব, আরও 5-6 মিনিট হচ্ছে এটাকে জাল করে নেব এখানে। তো এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের যে ফোড়ন দিলাম, ফোড়নটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই যে আমাদের ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। ডালটা যে কী মজায় কী বলবো, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।